এই ঋণ খেলাপিরা ঋণই করে, আর সব এই মনে করেন সব জিনিস মনে করেন এই সাধারণ জনগণের। জনগণের ভোগান্তি চিন্তা করে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা 6টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে এদিন বিকেল 5:30টার দিকে পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ছাড়াও বিভিন্ন প্লে কার্ড দেখা যায়। পরে প্রায় 15 মিনিট অবস্থানের পর জনভোগান্তি বিবেচনায় শাহবাগ মোড় ছেড়ে দেন তারা। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে পুলিশের ব্যারিকেডের মুখে রাতভর তারা সেখানে অবস্থান করে। ভারতের আধিপত্য বাংলাদেশে আর ফিরবে না, ফিরবে না, ফিরবে না। সংগ্রামের সহযোগিতা বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে খুন করেছে এই ভারত। আমরা দেখেছি খুনের পরে এই ভারতে এই খুনের নিরাপদে আশ্রয় চেয়েছে ভারতে গিয়ে নির্দেশ দিয়েছিল। সুতরাং ভারত বাংলাদেশের মধ্যে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে যে সকল সন্ত্রাসী রয়েছে তাদেরকে আশ্রয় দিয়ে সেখান থেকে অবৈধভাবে অস্ত্র ঢুকিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক জায়গা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা দেখেন নাই? নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অস্ত্র সাপ্লাই দিয়েছে কারা? এই অস্ত্র সাপ্লাই দিয়েছে ভারত এবং ইন্ডিয়ার দেশের দেশেরা। আপনারা দেখেছেন বিগত 4টি নির্বাচন ষড়যন্ত্রমূলকভাবে ডিজিটাল কারচুপি করে 4টি নির্বাচন রিগ করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও কেউ কেউ সেই ভারতকে ব্যবহার করে বাংলাদেশে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার দুঃস্বপ্ন দেখছেন। এই দুঃস্বপ্ন আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে। বাংলাদেশ ছাত্র বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা যেখানে ভোটার, যে কেন্দ্রের ভোটার, সেই কেন্দ্রের ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে দুর্গ করে তুলবেন। 12 তারিখ সবাই বাসের লাঠি প্রস্তুত করবেন। বাসের লাঠি আগে রাখবেন বাংলাদেশের পতাকা এবং সেই বাসের লাঠির আঘাতে ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। আজকের এই সমাবেশ থেকে ভারত এবং ভারতের এদেশীয় দেশের প্রতি আহ্বান জানাবো, জুলাই থেকে শিক্ষা নাও। যদি জুলাই থেকে শিক্ষা নিতে ব্যর্থ হও, ছাত্র জনতার বাসের লাঠি প্রস্তুত আছে, কিভাবে শিক্ষা দিতে হয় সেই শিক্ষা আমাদের ভালো মতো করে জানা আছে। ছাত্র বন্ধুগণ, সর্বশেষ শুক্রবার দুপুরের পর শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ওই সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার সহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। শাহবাগে কয়েক ঘন্টা ধরে আন্দোলনের পর শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। ডাকসু নেতাদের আহ্বান,
এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নেন। ওই দিন রাত 10:30টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছেড়ে দেন আন্দোলনকারীরা। এরপর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এসে শেষে আমরা তো মাঝখানে আটকা পড়েছিলাম, তখন আমরা ওখানে 7-8 জন ছিলাম। সেটা আমি হাদি ভাইয়ের স্ত্রীর উপরে আক্রমণ হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু জুম্মাপুর উপরে আক্রমণ হয়েছে সেটা আমরা দেখেছি। জুম্মাপুর উপরে আক্রমণ হওয়ার পরে তখন আমাদের ইন্টারপুঞ্জের যারা ভাই বেরোদার ছিল, সাধারণ জনগণ যারা ছিল, তারা তখন মনে করেন যে রাজপথে এবং আমাদের ভাইদের উপরে যেভাবে টর্চারি করা হয়েছে, মায়ের বয়সী মুরব্বী একটা আন্টি ছিল, তার উপরে অনেক অত্যাচার করা হয়েছে এবং অনেক মেয়েদের ভাইও লাগছে, ঠিক আছে, এবং অনেক মেয়েদেরকেও পিটাইছে, যে যেখান থেকে পারছে। আমরা অনেকে সম্মান করছি 2 বছর 2 বছর। আপনারা কি চেয়েছিলেন, কি পেয়েছেন কালকে? আমরা তো জাস্ট একটা হাদি ভাইয়ের হত্যার বিচারটা যাতে হয় এবং জাতিসংঘের হাতে যে বিচারটা যেন তুলে যায় সেটাই চাইছি। আমরা তো এদেশের সন্ত্রাসী বাহিনী না, আমরা তো সাধারণ জনগণ, আমরা তো বুক ফুলে রাজপথে কথা বলার অধিকার রাখতেই পারি। জুন জুলাইতে আমার 2000 ভাই রক্ত দিছে, তাহলে আমরা যদি এই জায়গায় বুক ফুলে সাধারণভাবে কথা না বলতে পারি, তাহলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ কি পাইলাম? ডক্টর ইউনূস উনি তো জুলাইয়ের রক্তের উপরে এসে বসছে, উনি কেমন আমাদের উপরে বলছেন? উনি কি দেখেনি? উনি তো অবশ্যই দেখছে। আমরা অনেক ভালো মনে করছিলাম, আমরা তো মনে করছিলাম যে আমরা এই যে 2000 ভাই বোন যারা মারা গেছে রক্তের মধ্যে, তাদের হত্যার বিচার তো পাই নেই এবং হাদি ভাইয়ের হত্যার বিচারও পাইলাম। তার কাছ থেকে আমরা আর কি আশা করব? সে তো চোখ থাকতেও অন্ধ, এখন দেখতে পায় না। ক্ষমতার ওই চেয়ারটায় যে যায় সেই মনে করেন যে আমাদের সাধারণ জনগণের রক্ত চুষে খায়, যেই ক্ষমতায় যায়। আমরা কারো বিশ্বাস করবো? আমরা সাধারণ জনগণ হচ্ছি যে ভুক্তভোগী। আমাকে কথা বলার মতো কোনো অধিকারই নাই এই দেশে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, আমরা তো কারো উপরে হামলা করবো মামলা করবো এরকম ভাবে যাইনি। আমরা সাধারণ জনগণ, এই ছোট ছোট ভাই বেরাদার ভাইয়েরা আমরা যারা ছিলাম, আমাদের হাতে কি কোনো অস্ত্র ছিল? আমরা তো নিরস্ত্র, আমরা তো সারা জীবনে নিরস্ত্র থাকলাম। আমাদের রক্ত দিয়া এরা ইসে গোসল করে সবসময়। শেষ কি চাচ্ছেন বলেন? আমরা চাচ্ছি আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। হাদি ভাই বলে গেছে যে আমি যদি মারা যাই আমার হত্যার বিচারটা আপনারা করেন, আমার হত্যার বিচারটা করেন। হয়তো কত ভাই মারা গেছে আজকে যারা আমাদের উপরে পুলিশ এই যে রাবার বুলেট পিএসএল হামলা করছে, আজকে যদি হাদি ভাই তাদের ভাই হইতো, তাদের সন্তান হইতো, তাহলে তারা কেমনি করতো? তারা সহ্য করতে পারতো? তারা কি রাজপথে নামতো না? গতকাল যারা আহত হয়েছে তাদের অবস্থা কি এখন একটু যদি বলতেন? আমরা কালকে রাতে আমি এখানে ছিলাম বিকাল দুপুর 2টা থেকে রাতে 10টা পর্যন্ত ছিলাম। তো আমরা শাহবাগে এসে সাধারণভাবে ওখান থেকে যমুনার সামনে থেকে এখানে আসছি। এখানে আসার পরে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছিলাম। আমরা এখানে মিছিলে ছিলাম, এখানেও আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে। রনি বাইরে এইখানে ফেলাইলে এইখানে ফেলাই ইচ্ছা মতো ফিরাইছে। ওখানে আপনারা ছিলেন? হ্যাঁ ছিলাম, রনি বাইরে আমরা ছিলাম। আমরা তো মনে করেন যে সবাই দরের উপরে রয়েছি, আমাদের তো কেউ এরভাবে এই পাশ থেকে এই পাশ থেকেও ছুটতে, ওই পাশ থেকেও ছুটছে, চারিপাশ থেকে আমরা কোথায় যাবো? এই সবার ব্রিজের উপরে ভাইয়েরা উঠছে, ই করছে, মেট্রো রেলের গেট থেকে ঢুকতে সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে কোথাও ঢুকতে দেওয়া হয়নি। আমরা মনে করেন যে দৌড়াইয়া যেদিকে পারছে সেদিকে কি করছে, জীবন বাঁচানোর জন্য যা করা লাগে। তো 9:30 পর্যন্ত আমরা টিএসসিতে ছিলাম। মহিউদ্দিন রনিরে যখন হামলা করা হয়েছিল আপনারা দেখেছেন এবং কি রকম তাকে তার উপরে লাঠি চার্জ করা হয়েছে এবং তার কি অবস্থা হয়েছিল একটু বলেন? ভাইয়া তো লাস্টে পর্যন্ত এখানে শুয়ে পড়ছি। ভাইয়ার সাথে আর একটা ভাইয়া ছিল, ভাইয়ের নাম আমি জানি না, কিন্তু রনি ভাইয়ের তাদের এখন কি অবস্থা? আবার শেষ করুন একটু পরে ভাই। এবং আমাদের আমি ঢাকা মেডিকেলে গেছিলাম যখন 4:30টার দিকে, তখন দেখছি যে আমাদের জাবের ভাই
ওখানে 60 জনের মতো মনে করেন যে নিয়ে গেছে করছে, আর আমরা তো মনে করেন ভিতরে গেলে ভিড় হবে, সবার ট্রিটমেন্ট হবে না, এজন্য একবার যাইয়া আবার এই করে ওখানে অনেকক্ষণ অবস্থান করছি, তারপরে আমরা আবার শাহবাগে চলে আসছি মিছিল। আসলে ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসলে আপনার হাত ব্যান্ডেজ দেখতে পাচ্ছি, আসলে কি হয়েছিল আপনার সাথে, কি হয়েছিল একটু যদি বলতেন। সামনের দিকে থাকে আমার সাথে মেইনলি কোথায় হয়েছিল, কি মানে আসলে আমি অসুস্থ, গলা ভাঙা, এই জন্য কথা বলতে পারতেছি না। আমি যমুনার সামনে আমরা ছিলাম, শুধু আমি না, আমার বন্ধু বান্ধব, তারপর জাবের ভাই সবাই ছিল। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছিলাম। সমাবেশের এক পর্যায়ে জাবের ভাই তাদেরকে আলটিমেটাম দিয়েছিল যে আমাদের যদি এই টাইমের মধ্যে যমুনাতে ঢুকতে না দেওয়া হয় তাহলে আমরা এক প্রকার জোর করে ঢুকবো, এরকম একটা বক্তব্য দিয়েছিল। সেই পর্যায়ে আমরা আসলে তখন আমাদের কিছু ভাইয়ারা, বিক্রি ভাইয়ারা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছিল। তারপর পুলিশ আমাদের উপর হামলা করে অতর্কিতভাবে, এবং 4-5 থেকে হামলা করে। হামলার সাথে সাথে আপনার হচ্ছে লাঠি চার্জ করে, তারপর হচ্ছে সিয়ার গ্যাস, তারপর হচ্ছে আপনার ইভেন রাবার বুলেটও মারছে। ওনারা বলতেছে সরকার থেকে বলা হয়েছে যে কোনো রাবার বুলেট মারে নাই, কিন্তু আমাদের যে ইনকিলাব মঞ্চের নীলের ভাই সে বুলেটের মাধ্যমে কিন্তু আহত হয়েছে। আপনারা দেখেছেন যে ভিডিওটা সে ভাইরাল হয়েছে। তো শুধু রিন্দ্র ভাই না, আমাদের রনি ভাই জেএমপি পদপ্রার্থী ঢাকা 18 আসনের যে স্বতন্ত্র প্রার্থী, ওনাকে নির্মমভাবে এইখানে পিটানো হয়েছে শাহবাগের সামনে। তো আমরা এইগুলো আসলে আমরা চাই না, আমরা চাই সুষ্ঠু বিচার। এতটুকুর জন্য এই দেশে এমন একটা দেশ, যে দেশে মনে করেন সুষ্ঠু বিচার চাওয়ার জন্য আমাদেরকে মার খেতে হয়। পৃথিবীতে মনে হয় না এরকম দেশ আর কোথাও আছে, একমাত্র আমাদের বাংলাদেশে। এই জন্য মাঝে মধ্যে খুব আফসোস হয় সরকারের কাছে। ইন্টেরিয়াম সরকারে কিন্তু আমরাই বসেছি, জুলাই আমরা মার খেয়েছি, এখনো আমরা মার খাচ্ছি। কেন ভাই? আমাদের কি মানে আমাদের শরীর রনি ভাই একজন পর্যন্ত অচেতন অবস্থায় আছে, সরকারের পক্ষ থেকে আজকে পর্যন্ত তার অবস্থা কি আপনারা কি দেখেছেন আজকে? সরকার থেকে একটা লোকও চায় না, একটা লোক চাইলে দেখবে কেন কি হয়েছে, ওইরকম একটা লোকও চায় না দেখার জন্য। এত কিছু হয়ে যাওয়ার পরে সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? এখন আর লোক খুঁজতেছে। এই সরকারকে আমাদের, এই সরকার আমাদের না, তারা হচ্ছে এই সরকার তো আমাদের না, ঠিক আছে? যারা বলতেছে এই সরকার আমাদের, আর আমাদের যদি হইতো তাহলে ওই যে আপনার যারা যেমন স্বাক্ষর দিতে দিয়েছিল জোলাই স্বাক্ষর, ওরা তো ওই আমাদের আহত যোদ্ধাদেরকে পুলিশরা মারতো না। যারা বলতেছে যারা বলতেছে এই সরকার আমাদের, এই সরকার আমাদের না, এই সরকার হলো ওই আওয়ামী লীগের ফেসিসের মতন তারা ওই কাজটা থাকে। আমাদের এই আপনার রনি ভাই কেসখানি মারছে, এই যে পুলিশরা গরুর মতন পিটাইছে, এটা শুধু রনি ভাইকে মারে নাই, এই 300 আসনের যারা এমপি প্রার্থী আছে তাদেরকে মারা হয়েছে। তারা কিন্তু এখনো কিন্তু তারা জব দিতেছে না। এটা শুধু রনি ভাইকে মারা হয় নাই, পুরো বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে তারা নিকার জানায়। এটা পুলিশরা এরকমই করছে, এই আপনার গরুর মতন পিড়েছে, তারা প্রতিশোধ নিচ্ছে জুলাই আন্দোলন। আরে বেড়া, জুলাই আন্দোলন এখনো জুলাই যুদ্ধ শেষ হয়নি, এখনো জুলাই আন্দোলন প্রতিনিয়ত জুলাই আন্দোলন চলবে। জুলাই আন্দোলন করে তো দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, এই সরকারকে তো আপনাদের অবদানেই বসানো হয়েছে। ভাই জুলাই আন্দোলনে আমরা কি চেয়েছিলাম? আমি জুলাই আন্দোলনে কি চেয়েছিলাম? আমরা ফেসিবাদ মুক্তি চেয়েছিলাম, আমরা স্বৈরাচার মুক্তি চেয়েছিলাম, আমরা চাঁদাবাজ মুক্তি চেয়েছিলাম, আমরা সন্ত্রাস মুক্তি চেয়েছিলাম, আমরা টেন্ডারবাজ মুক্তি চেয়েছিলাম। 5 আগস্টের পরে যেরকম টেন্ডারবাজরা মনে করেন মাথা চালাতে উঠছে, এখন দেখতেছি আমরা এই মনে করেন এই চাঁদাবাজদেরকে আমাদেরকে এই সাধারণ জনগণ কালকে দেখছে এই পুলিশরা কি করতে পারে। কালকে দেখছেন বাসের থেকে নামায় সাধারণ জনগণকে পিটাইছে, মার্কেটের এক স্টপে মনে করেন ভিডিও করছে, পিটাইছে। আরে বেটা, আমার দেখছে তোরা চলো, আমার অধিকার আছে ভিডিও করানোর, তোরা ভালো করবি না খারাপ করবি, আমার অধিকার আছে। আমার ট্যাক্সে চলো, আমার ট্যাক্সে পোশাক পরো, আমার ট্যাক্সে খাও, আমার ট্যাক্সি করো, আবার আমাদের গায়ে হাত তুলো। আমরা কি কালকে কোনো আমরা ন্যায্য দাবি করতে চেয়েছিলাম? আমরা চাইছিলাম কি এই জাতিসংঘে একটা সুস্থ তদন্ত হোক, এই আমাদের হাতি ভাইয়ের খুনির
সাথে কারা কারা জড়িত, আমরা যে মেন খুনি আমরা তাকে ভাই করতে চাই। আমরা পুলিশ ভাইকে বলতে চাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদেরকে শত্রু হবেন না। আর আপনারা গুন্ডাদের মতন আপনারা যেরকম কালকে দেখাইছেন, যেরকম ছাত্রলীগরা করছে, যেরকম কুত্তালীগেরা করছে, যেরকম যুবলীগরা করছে, এরকম কালকে আপনারা কালচার দেখাইছেন। এই কালচার আমরা ভেঙে দেব। যতদিন আমাদের এই আন্দোলন না শেষ হবে, এতদিন এই জোলাই যুদ্ধরা এই রাজপথে থাকবে। আমাদের কণ্ঠস্বর কোনোদিনও থামবে না, যতদিন আমাদের জীবন না যাবে। আমরা কালকে দেখছেন রিক্সাওয়ালারা, প্রত্যেকটা রিক্সাওয়ালারা অ্যাম্বুলেন্সের মতন কাজ করছে। প্রত্যেকটা রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা ভাইরা অ্যাম্বুলেন্সের মতন কাজ করে। জেসুম ভাই, বাংলাদেশে একটা ছাত্র জনতা, একটা সাধারণ জনগণ বিপদ পড়ে, আমার রিক্সাওয়ালা ভাইরা অ্যাম্বুলেন্স হয়ে কাজ করে, একটিও কালকে ভাড়া নেয়নি। আর কালকা যারা এই সাধারণ জনগণের গায়ে, আমাদের ভাইদের গায়ে, আমাদের ছাত্র জনতার গায়ে হাত তুলছেন, আপনাদের কঠিন বিচার হবে। দেশের জনগণ ছাড়বে না, এটাই তাদেরকে চিহ্নিত করতে হবে। আর হাদি ভাইকে বিচার হতে হবে। হাদি ভাইকে কে খুন করছে আমরা ওই খুনিকে দেখবো। আর কালকে জানি একটা পুলিশ, ওই টেটুয়া বাহিনী পুলিশ, একটা কেন কনস্টেবল, সাধারণ কনস্টেবল, উনি বলে আয় লাশ নিয়ে যা, তোকে লাশ আছে না কি আছে আমরা দেখবো, সমস্যা নেই। আর তোকে আমরা চিহ্নিত করে রাখছি, তুই কোন দুনিয়ার কোন জায়গায় যাবি, এই জায়গায় মনে করেন সাধারণ জনগণের জুতার বাড়ি খাবি। কি জন্য জুতার বাড়ি খাবি? হাদি ভাইকে সাধারণ জনগণ তাদের মনের ভিতরে ধারণ করে। এখন শুধু রাজনীতির লোক না, পুরো বিশ্বের যারা সাধারণ জনগণ আছে, তাকে এই আমাদের হাদি ভাইকে মনের সাথে ধারণ করে। এই হাদি ভাইকে কেউ ভুলবে না, এই জোলাই আন্দোলন কেউ ভুলবে না। আমাদের জোলাই যারা বিক্রি করে খাইছে, এই উপদেষ্টাদেরকে বলতে চাইতেছি, আপনারা জানি লাল পাসপোর্টই করছেন। আপনারা যখন পদত্যাগ করবেন, আমরা প্রত্যেকটা ইয়ার করে গিয়ে আপনাদেরকে মনে করেন আপনি করবেন, একটারও ভাগতে দিব না। আমাদের সাথে আপনাদের সাথে বহুত হিসাব কিতাব আছে। আপনারা 18 মাসে কি করছেন সব হিসাব বাংলাদেশকে দিবেন, বাংলাদেশের সাধারণ জনগণকে দিবেন। কি চেয়েছিলেন, কি পেয়েছেন? আমরা তো চেয়েছিলাম ভাই চাঁদাবাজ মুক্ত। আমরা তো চেয়েছিলাম ভাই সবার সাথে এক হয়ে কোলাকুলি হয়ে থাকবো। আমরা দেখি এখন রাজনীতি কাটাতে দিচ্ছি। আমরা তো সেই জন্যই মনে করি এই আন্দোলন করছি। আমরা রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি চাই না। আমরা ভালো রাজনীতি চাই। আমরা কোনো লুঙ্গের রাজনীতি চাই না। আমরা চাই না কোনো ঋণ খেলাপি ওই সংসদে ঢুকুক। এই ঋণ খেলাপিরা ঋণ নেয়, আর মনে করেন ঋণ দিয়ে মনে করেন তারা বিদেশে টাকা পাচার করে, আর সব জিনিস আর সব এই ঋণের ভার আমাদের সাধারণ জনগণের উপরে ভারী করে। আজকে গ্যাসের দাম দেখেন, আমার কামরাঙ্গীচরের বাসী আর লাইনটা খাইতে পারে না। এই কামরাঙ্গীচরের বাসীরা এই গ্যাসের জন্য বহুত কষ্ট করে, এখনো 2200 টাকা মনে করেন গ্যাস কিনতে হয়। এই ঋণ খেলাপিরা ঋণই করে, আর সব এই মনে করেন সব জিনিস মনে করেন এই সাধারণ জনগণের উপরে মনে করেন ঋণই করে দেয়। আমরা যদি ঋণই করি তাহলে তোদেরকে কি জন্য লাগবে? জুলাই যোদ্ধা হিসাবে দেশবাসীর উদ্দেশ্যে এই যে কালকে যে হামলা হয়েছে, কি বলার আছে বলেন? জুলাই যুদ্ধ হিসাবে আমরা দেশবাসীকে জানাতে চাই, এইসব বেশিরভাগ এইসব সন্ত্রাস বাহিনী আপনারা তো বরকত করছেনই, এটির বিচার আপনারা দেশের জনগণ দেখছেন কালকে আমাদের সাথে কিভাবে আচরণ করছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে এই সোশ্যাল মিডিয়া ভাইরা, এই জুলাই আন্দোলনের ভিতরে সবচেয়ে অবদান বেশি, সবচেয়ে বেশি অবদান এই সোশ্যাল মিডিয়ার গায়ে কি জন্য হাত তুলল? এই সোশ্যাল মিডিয়ার সব জিনিস এই সোশ্যাল মিডিয়া দেখায়, কি জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়ার গায়ে হাত তুললো? এটা আমি ডক্টর ইউনূস সাহেবের বিচার চাই। আর ডক্টর ইউনূস সাহেব, আপনি 18 মাসে যা অবদান পালন করছেন, কালকে পানির সাথে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। আপনাকে আমরা খুব ভালোবাসতাম, আপনি দেশের একটা সম্মানী লোক। আমরা চাই আপনি দেশের সম্মানী হয়ে থাকেন। আপনাকে যারা না মানতেছেন, আপনি দেশবাসীকে বলে দেন ওরা আমাকে মানতেছে না, ওরা আমাদের কথা শুনতেছে না। দেশবাসীকে বলে দেন কারা আপনাকে উস্কিয়ে দেয়, কারা আপনি কি করে, এটি দেশবাসীকে উস্কিয়ে দেন। আর আমি বলতে চাই পুলিশ ভাইকে আমার সব ক্ষেত্রে কষ্ট, এই পুলিশে আমরা মাফ করে দিচ্ছি। এই পুলিশের গায়ে আমরা হাত তুলি নেই। আমরা প্রত্যেকটা থানায় গিয়ে ছাত্র জনতা এই পুলিশকে বাঁচিয়েছি। কালকে জানি এই পুলিশরা, এই যে পেটোয়া বাহিনী, এই যে ফ্যাসিস্ট সরকারের পুলিশ, যেরকম এই আওয়ামী লীগের কালচার দেখছি, কালকে জানি তোরা এই করছো, দেশের জনগণ তো করে ছাড়বে না। তোরা এই পুলিশ জাতির কলঙ্ক কালকে তোরা এই করছো। আমাদের পুলিশকে কেউ অপমান করতে দিব না। আমরা পুলিশ ভাই করে ভালোবাসি। পুলিশ আমাদের দেশের জন্য কাজ করুক। আমরা চাই পুরো ফ্যাসিস্ট সরকারের পুলিশ আমাদের
এই দেশে জানি আমাদের সাথে জানি জুলাই যোদ্ধাদের সাথে জানি এই না করে। আর জুলাই যোদ্ধারা ভয় পায় না, জুলাই যোদ্ধারা আন্দোলনে ভয় পায় নাই, এখনো জুলাই যোদ্ধারা ভয় পায় না, জুলাই যোদ্ধারা গুলিকে ভয় পায় না, জুলাই যোদ্ধার কামানকে ভয় পায় না। আমরা লাগলেও অন্য দেশের সাথে ওই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবো, আমরা লাগলে আমরা ওই ইন্ডিয়া আধিপত্য ভেঙে দেবো। আমরা ইন্ডিয়া নিজের চকে তেলবি, আমরা চকে তেলিটাও আমরা চকে আমরা তেলবি। আমরা বাংলাদেশের দালাল হবো, আমরা কোনো ইন্ডিয়ার দালাল হবো না।